হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ম্যাজিক। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি প্রচণ্ড ভীষণ পরিমাণে ভালো আছি। তো আজকে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমি প্রেগনেন্ট। তো আজকে আমার 9 মাসের সাধের অনুষ্ঠান আমার শ্বশুরবাড়িতে। তো তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি আমার সেই খুশির দিন চলে এসেছে, আর আমার শ্বশুরবাড়ি থেকে আজকে 9 মাসের সাধ দেওয়া হবে আমাকে। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ প্রচুর সাজগোজ করেছি। আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে, পুরোহিত মশাই চলে এসছে, তোমাদের দাদাভাইয়ের আমি পাশাপাশি দাঁড়িয়ে পড়েছি। আর তারপরে এখানে প্রণাম করতে বলছিল, তো আমার একটু নিচু হয়ে প্রণাম করতে অসুবিধাই হচ্ছিল, তাও আস্তে আস্তে করলাম। তো এখানে আমাদের ঠাকুর মশাই এখানে সব যে নিয়ম কানুন আছে সব করতে শুরু করে দিয়েছিল। আর আমার শ্বশুরবাড়িতে 5 মাস 7 মাসের কোনো স্বাদ নেই, তো এই 9 মাসেই একেবারে 5 মাস 7 মাস 9 মাসের 3টে স্বাদেরই ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে পুরোহিত মশাই তার কাজকর্ম সব করছিল। তো এখানে সব পঞ্চগর্ভ রেডি করেছিল উনি। আর তারপর দেখতে পাচ্ছ সমস্ত আয়োজন করা হয়েছে। আর তারপরে এই যে মাথার উপর দিয়ে আমার শ্বশুরবাড়ির নিয়ম এগুলো, তো এই যে মাথার উপর দিয়ে চাদর দেওয়া হচ্ছিল। তো এবার পঞ্চগর্ভটা খাওয়ানো হবে। আর এই যে এবার পঞ্চগর্ভটা তোমাদের দাদাভাইয়ের হাতে দেবে, তো তোমাদের দাদাভাই আমাকে খাওয়াবে। তো আমি ভাবলাম চলো এগুলো তোমাদের মুখে বলি, না হলে তোমরা বুঝতে পারবে না যে আমাদের বাড়ির নিয়ম কী। তো এই যে পঞ্চগর্ভ তোমাদের দাদাভাই আমার মুখে দিল। তো তারপরে পেছনে বাটিটা ফেলে দেওয়ার নিয়ম ছিল, ঠিক সেই মতোই করা হলো। পঞ্চগর্ভটা খেতে বেশ ভালোই ছিল, তো এক ঢোকে খাওয়ার ব্যাপার ছিল, তো সেরকমই খেয়েছি। তারপরে নিয়ম ছিল যে পুরোহিত মশাই তোমাদের দাদাভাইয়ের হাতে 1 টাকার একটা কয়েন দেবে, আর সেই কয়েনটা তোমাদের দাদাভাইকে আমার মাজা দিয়ে ফেলতে হবে। তো সেভাবেই ফেলছিল। তো প্রথমে বুঝতে পারছিল না তোমাদের দাদাভাই, যেহেতু এই ফার্স্ট টাইম আমাদের, তো সেই হিসাবে ও বুঝতে পারছিল না। আমিও নিয়মকানুন কিছুই আগে দেখিনি কারোর, তো আমারই প্রথম হচ্ছে, সেই হিসাবে একটু হলো মানে হাসিও পাচ্ছিল, একটু মনে আনন্দও ছিল, মানে মিক্সড ফিলিংস হচ্ছিল আসলে। তো খুব আনন্দেই ছিলাম। আর তারপরে দেখো এই যে 5 ফল, যে 5 মাসের বললাম না, মানে এই 9 মাসের স্বাদেই আমার শ্বশুরবাড়িতে সব করার নিয়ম। তো এই যে আমার কোলে মানে আঁচলে 5 ফল দেওয়া হয়ে গেল। তারপর ঠাকুরমশাই একটু গঙ্গা জল দিল, আর আমার কোলে এই ফলগুলোকে কিছুক্ষণ ধরে রাখতে বললো। তারপরে ঘরে গিয়ে রেখে আসতে বললো। তো ঘরে গিয়ে রেখে টেকে এলাম। তারপরে এখানে আবার দাঁড়াতে বললো আমাদের দুজনকে। তো এখানে দাঁড়ালাম। তারপর ঠাকুরমশাই আরও কিছু মন্ত্র করলো, এই সমস্ত কিছু হলো। আর এই করেই আমাদের নিয়মকানুন সমস্ত শেষ হলো। আর তারপরে এবার আমার খাওয়া দাওয়ার পালা স্টার্ট হতে চলেছে। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো সমস্ত শুভ অনুষ্ঠানে পায়েস আর কলার বড়া দিয়ে শুরু করা হয় খাওয়া দাওয়া। তো সেটাই আমাকে দিয়ে দিয়েছে। আর এটা হলো আমার পুচকুটা, হলো আমার জ্যাঠতুতো ভাসুরের ছেলে। তো ওকেই প্রথমে আমি এটা খাওয়ালাম, যেহেতু একটা বাচ্চাকে খাওয়াতে হয়। আর তারপরে সবাই আমাকে পায়েস কলার বড়া এগুলো খাওয়াতে থাকলো। আর তারপর এবার মেন কোর্সের দিকে চলে এলাম খাওয়া দাওয়া। তো দেখো এখানে খুব সুন্দরভাবে একদম ডেকোরেশন করা হয়েছিল আমার পছন্দ অনুযায়ী। তো এখানে দেখো প্রথমে ভেজ ডাল ছিল, তারপরে ফুলকপির তরকারি ছিল, তারপর পাবদা মাছ ছিল যেটা আমার খুবই ফেভারিট, তারপর এখানে কাতলা মাছ ছিল, তারপরে হলো এখানে মাছের একটা বড় মাথা ছিল, তারপর পায়েস, 5 রকম মিষ্টি। এখানে 9 রকম মিষ্টি আমাকে দিচ্ছিল, কিন্তু যেহেতু একবারে খেতে হবে বলে তো আমি বলেছিলাম অল্প করে মিষ্টি দিতে। তারপর 5 রকম ভাজা, মাছ ভাজা, চাটনি, এই সমস্ত কিছু। তো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশনটা করা হয়েছে ফুল টুল দিয়ে সাজিয়ে। আর এবার আমি খাওয়া স্টার্ট করব। তো খাওয়ার আগে পুচকুটাকে খাইয়ে খাওয়াটা স্টার্ট করব, এরকমই নিয়ম আমাদের বাড়ির। তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি, তোমরা দেখতে থাকো।
আজকের দিনটা ছিল পুরোটাই অন্যরকম। মা হওয়ার যে ফিলিংস, এখনও আমি মা হইনি কিন্তু আমার মধ্যে একজন বেড়ে উঠছে, সেটা তো একটা বিশেষ একটা খুব বড় আমার পাওয়া জীবনে ভগবানের কাছ থেকে। তার জন্যই ভগবানের কাছে কৃতজ্ঞ। তো 9 মাসের স্বাদের এই ভিডিওটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার পুচকুর জন্য অনেক প্রে করো। তো চলো আজকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এই যে আমি নিজে কিছু ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে। তো আজকের দিনটা যেহেতু খুব স্পেশাল আমার কাছে, তো সেই রকম স্পেশালি সাজগোজ করেছিলাম, হাতে আলতা টালতা দিয়ে সাজিয়ে দিয়েছিল আমাকে। যখন তুলছিলাম আমার পুচকু আমার পেটের ভেতর নড়ছিল, লাথি মারছিল, যেটা একটা অন্যরকম অনুভূতি। উডবি মাম্মি পাপার কিছু ফটো সেশন তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। তো আমরা দুজন তো খুবই এক্সাইটেড আমাদের নতুন সদস্যকে পৃথিবীতে আনার জন্য। তোমাদের দাদা ভাই তো আমার থেকেও বেশি এক্সাইটেড। তো তারপরে আমাদের কিছু সুন্দর মুহূর্তের ক্যাপচার করা মুহূর্ত ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দুজন কিন্তু আমরা ম্যাচিং পরেছিলাম। তারপরে এই যে আমার মায়ের সাথে তোলা একটা ছবি, আমার মা তো খুব এক্সাইটেড ছিল, প্রথমবার দিদুন হবে। তো তারপর দেখো আমার সিঙ্গেল কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো একদম পুরো আমার মনের স্মৃতিতে বাঁধিয়ে রাখার মতো। আমি যে কতটা খুশি ছিলাম এই 9টা মাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না, ছোটোখাটোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সুন্দর মুহূর্ত জীবনে। তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।